আমরা পরিকল্পনা করছি পুরো ঢাকা শহরের সবগুলো থানা পুরাই দিব যে আমি রামপুরে পৃথিবীতে আগুন লাগাইছি, সমস্যা কি? হ্যাঁ, সেই যুগ জুলাই গণ অভ্যুত্থানে ছিল। আপনি দেখেন যারা 1971 সালে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে তারা, আমরা জাহানাই ইমামের বই পড়ি, আমরা মুক্তিযুদ্ধের চেতনা বই পড়ি, গল্প পড়ি, এটা বীরত্বের একটা মানে ভাষা প্রকাশ, গল্প উপন্যাস আমরা পড়তেছি না মৃত্যু কথা। জুলাই গণ অভ্যুত্থানে যারা মানে নেতৃত্ব দিয়ে আজকে জামাতে ইসলামের ডাক্তার শফিক সাহেবকে ক্ষমতায় আনতেছে, আজকে জনাব তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে নিয়ে আসছে, আজকে বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করে আনছে, বিএনপি জামাতে নেতাদেরকে কারাগার থেকে মুক্ত করে আনছে আমাদের জুলাই বিপ্লব সহযোদ্ধারা। তো সে বলতে পারেন, আমি তো বলছি আমি নিজে না, আমার সাথে জুলাই গণ অভ্যুত্থানে যুব দলের, ছাত্র দলের, ছাত্র শিবিরের হাজারো ভাইরা আমরা পরিকল্পনা করছি পুরো ঢাকা শহরের সবগুলো থানা পুরাই দেবো। আমরা পরিকল্পনা, সমস্যা কি? এটা আমি বিরক্ত, আমি দেশ স্বাধীন করছি, খুনি হাসিনার হাত থেকে, আওয়ামী লীগের হাত থেকে এই দেশকে মুক্ত করছি, এটা আমি বলতেই পারি। এটা কিছু অন্যায়, কোনো প্রশ্নেই আসে না, এটা কোনো প্রশ্নেই আসে না, এটা বিরক্তকতার গল্প। আগামীর প্রজন্ম আমাদের কাছে গল্প শুনবে, আমরা এগুলো বলবো, এটা বলতেই পারি, কোনো সমস্যা নাই। থানা পুড়িয়ে দেওয়া, আইন নিজের হাতে তুলে নেওয়া, এটা কতটা যুক্তি? দেখেন, আইন প্রধান একটা রাষ্ট্র যখন সরকার থাকে, একটা রাষ্ট্র যখন মানে আইন শাসন গঠিত হয় তখন তো ঠিক আছে। আমি এই এখন কেউ কি থানায় গেছে পুলিশকে মারতে যায়, সেনাবাহিনীকে মারতে যায়, পুলিশকে কাউকে মারতে যায় বা কারো ঘরে আক্রমণ করতে যায় না। কিন্তু ওই সময়টা পুলিশ, সেনাবাহিনী, আর্মি, ছাত্রলীগ, যুবলীগ, রাষ্ট্রীয় ভারতীয় এজেন্সি সহকারে সবগুলা বাহিনী আমাদের কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, পূর্ব ভাইদেরকে মানে গোপন যে হত্যার মিশনে নামছে, সেখানে আপনি যদি প্রতিরোধ না করেন আজকে আপনি থাকতেন এই জায়গায়। ওই সময় সাংবাদিক ভাই বন্ধু আমাদের সবাই আমাদের পাশে ছিল, আমরা ছিলাম। ওই সময় সংগঠিত যা কিছু হয়েছে সেটাকে নিয়ে আপনি এখন এসে বলতে পারেন যে তা আমি তো বলতেছি আমি রামপুরে পৃথিবীতে আগুন লাগাইছি, সমস্যা কি?